লেখাপড়া শেষ হয়নি, এক এক পয়সা রোজগার নেই। রোজগার নেই কেন বলছো মা? আমাদের প্রেস থেকে যতটুকু আয় হয় তাতে তো অপুর অধিকার আছে, তাই না? আর কেউ যদি নিজের পারিবারিক ব্যবসায় হাত দেয় তাকে তো বেকার বলা যায় না, যায় কি? মা, ওনাদের সাথে তুমি এখনই বিয়ের কথা বলতে যাচ্ছ না, শুধু একটু সময় চেয়ে নেবে অপুর জন্য। মানছি অপু বুলটির বিয়ে করার এখন সময় হয়নি, ওদের কাছে একটু সময় চেয়ে নেও যাতে অপু নিজেকে একটু গুছিয়ে নিতে পারে। মাথা কাজ করছে না আমার, আমি কি করব আমি বুঝতে পারছি না। আর তাছাড়া তোকে তো বুলটির মনটাও জানতে হবে যে সত্যি অপুকে ও ভালোবাসে কিনা। নন্দা যে বলছিল ওই এনআরআই ছেলেকেও নিজের ইচ্ছেই বিয়ে করতে চায়, সেসব তো জানতে হবে আগে। যদি সেটা হয় মা, তাহলে আমি নিজে অপুকে বুলটির জীবন থেকে সরিয়ে আনবো। জানি না তুই কি করতে চলেছিস। আমি মা, এসব আলোচনা থাক, এখন অনেক রাত হয়েছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ রে, তোর অনুভবের সঙ্গে এর মধ্যে দেখা হয়নি? না, দেখো তো কি মিষ্টি লাগছে আমার সোনামাটাকে। মৃতদেহকে সাজালে বোধহয় এরকমই লাগে মম। বুলটি, তোমার অনেক অসভ্যতম আমরা সহ্য করছি, অনেক বাদরামো। এবার একটা কথা কান খুলে শুনে নাও। একটু পরে নিচে ওনারা আসবেন, চুপচাপ ভদ্র মেয়ের মতো নিচে যাবে, সুন্দর করে মিষ্টি করে হেসে কথা বলবে, কেমন? কেন শুধু কথা বলবো, মুজরা করবো না? বুলটি, ভেবো না এই মারটা তোমাকে মায়া করে মারলাম না। সুন্দর করে সেজেছো, ওনারা আসবেন, সাজটা নষ্ট হয়ে যাবে। তাতে কি হয়েছে মম? তোমরা তো আমাকে মেরেই ফেলেছো, তার জন্য সাজানোর কি আছে বলো? এখন তোমরা আমাকে ওখানে টেনে নিয়ে যাবে মারবে বলে, কেন এখানেই তোমরা আমাকে মেরে ফেলো, গলাটা টিপে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। কি হয়েছে কি? তোদের চিৎকার চেঁচামেচির আওয়াজ তো বাইরে অব্দি পাওয়া যাচ্ছে। আমার মেয়ে আবার বাঁধরামো শুরু করেছে, দেখো। বলতে কি শুনছি কি আমি? দেখো ড্যাড, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু অপুকে ছাড়া অন্য কাউকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। তার আগে তোমাকে একটা জিনিস আমি দেখাই। দাঁড়াও, জাস্ট মিনিট। দেখো তো চিনতে পারো কিনা, এক সেকেন্ড। দেখ, তুমি অপুর ছবি কোথায়? কোথায় পেলাম সেটা বলবার জন্য তো আমি তোমাকে দেখালাম। আমার লোক অপুর ওপর নজর রাখছে। হ্যাঁ, এখনো সে বাড়ির ভেতরে হয়তো ঢোকেনি, কিন্তু যদি তুমি কোনো রকম গোলমাল করো
তাহলে কিন্তু ওর বাড়ির ভেতর ঢুকে অপুর সর্বনাশ করতে সময় লাগবে না। ড্যাড, তাই বলছি কোনো রকম গোলমাল নয়, ভদ্রভাবে নিচে যাবে, ওরা এক্ষুনি এসে যাবেন। জাস্ট গেট রেডি। শুনে নিয়েছো উল্টে? ড্যাড কি বলে গেল? তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ? দেরি কেন? আমার লোক অপুর ওপর নজর রাখছে। যদি তুমি কোনো রকম গোলমাল করো তাহলে কিন্তু ওর বাড়ির ভেতর ঢুকে অপুর সর্বনাশ করতে সময় লাগবে না। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না। বি কমফোর্টেবল। আচ্ছা, এ তো আপনার ছোট ছেলের বউ, তাই না? হ্যাঁ। আপনার বড় বউয়ের কথাও আমি অনেক শুনেছি। সে তো খুব বুদ্ধিমতী আর বিচক্ষণ। আর হবে নাই বা কেন বলুন, আমাদের মিস্টার ব্যানার্জির মেয়ে তো। এটা একদম ঠিক কথা বলেছেন। ও মেয়ে যে কোনো বাড়ির গৌরব। ইনফ্যাক্ট শ্রেয়াকে বউ হিসেবে এ বাড়িতে পাওয়া আমাদের একদম ভাগ্যের বিষয়। ঠিক কথাই বলেছো। দিন দিন আমাকে দিন। এসে গেছে। থ্যাংক ইউ। আপনি মিষ্টিটা নিয়ে আসুন। ড্যাড, আয় মা, আয় আয়। এই যে এসো। এই হলো আমার মেয়ে অমৃতা, আর ওই যে আমার বড় বৌমা শ্রেয়া, আর ইনি হলেন মিস্টার অমর সান্যাল, মিসেস সান্যাল, আর ওদের ছেলে রূপম। যাও প্রণাম করো, গিয়ে যাও। বসো মা, বসো। তুমি এখানে বসো, বসো। আসুন তাহলে আপনি এখানে এসে বসুন আমার পাশে। দুজনকে কিন্তু পাশাপাশি বেশ ভালো লাগছে, তাই না মম? একদমই তাই। আচ্ছা অমৃতা, এই যে বিয়ে সম্বন্ধ হচ্ছে, তারপর পড়াশোনা নিয়ে কি করবে কিছু ভেবেছো? ফাইনাল তো এখনো দেওয়া হয়নি। সেটা দেওয়া আর না দেওয়ার মধ্যে ফারাকটা কি বলতে পারেন? না না, কেন দেবে না? পরীক্ষা হয়ে গেলে রূপকে নিয়ে যাবে। আচ্ছা অমৃতা, তুমি মা বাবাকে ছেড়ে যেতে পারবে তো ওই দেশে? কি ব্যাপার, তুমি কি আমাদের সাথে কথা বলবে না ঠিক করেছো? না না না, আসলে ও এমনিতেই একটু চুপচাপ, জানেন তো, একটু লাজুক ধরনের মেয়ে। তারপর বিয়ের সম্বন্ধের কথা শুনছে না, ওই জন্য একটু লজ্জা পাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই।
আমরা তোমার ইন্টারভিউ নেব বলে একদম আসিনি, এসেছি একটু গল্প গুজব করতে, বুঝলে? তোমার বাড়িতে যেরকম দুই বৌদিকে দেখছো, বিশেষ করে তোমার এই বড় বৌদিকে দেখে তো মনে হচ্ছে একদম ঘরের মেয়ে। তুমিও সেরকম ঘরের মেয়ের মতোই থাকবে। এটা আপনি একদম ঠিক বলেছেন। আসলে শ্রেয়া এই বাড়িতে এমন মিলেমিশে গেছে, ওকে ছাড়া আজকাল আমরা কিছু ভাবতেই পারি না। শ্রেয়া বৌদি, এরা তোমাকে অনেক তেল দিতে পারে তোমার বাবার টাকার জন্য, কিন্তু পাশার দান উল্টে গেল বলে এবার তোমার থেকে বেশি এরা আমাকে মানবে। বাড়ির মেয়ের কেলেঙ্কারি আমি আটকে দিয়েছি বলে এর পাশে তোমার ওই খেয়ারতি বড্ড হালকা হয়ে যাবে গো। এইবার আমার আরেকটা চাল রেডি, অপুকে বধ করার চাল। হ্যাঁ নির্মলদা, বলছি ওই যে জেনিথ স্কুলের যে রেটটা ওরা পাঠিয়েছে না, আমরা যদি ওই রেটে কাজ করি তাহলে আমাদের কোনো প্রফিট মার্জিন থাকবে না। ইনফ্যাক্ট আমরা খুব লস করব। বলছি শোনো না, তুমি একটু ওনাদের সঙ্গে যোগাযোগ করো, বলো যে ওই রেটে আমাদের পক্ষে কাজ করা পসিবল না। হ্যাঁ একটু বুঝিয়ে বলো। ও আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমাকে আরেকটা বিষয়ে বলা খুব দরকার। 1 মিনিট একটু হোল্ড করো, আমি ফাইলটা হ্যাঁ 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 ঠিক ধরেছো, হ্যাঁ 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 ওই বিষয়টাই। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে নির্মলদা, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোনটা করছি। হ্যাঁ আমি করছি তোমাকে ফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।